হ্যালো, আসসালামু আলাইকুম। তো আজকে আমি কিনে আনছি ক্লেটা, যেটা নিছে আমার কাছ থেকে 80 টাকা। তো এই ক্লেটাকে এখন আমি আনবক্সিং করব, দেখবো এটাতে কি কি বানানো যাইতে পারে। তো এই হচ্ছে আমার সেই ক্লেটা। এখানে আছে মোট 12টা কালার। আর এটা হচ্ছে কি ছোট একটা প্যাকেট আছে, এটা আই থিঙ্ক 60 টাকা নেবে। আর এটার খুললে আমি পাইছি মোট 12টা প্যাকের ভিতর দিয়ে, এবং 3টা টুলস। তো এই হচ্ছে গিয়ে সব ক্লেগুলো। আর চলো এইগুলা দিয়ে দেখি কী বানানো যায়। তো প্রথমে হচ্ছে গিয়ে আমি এই রেড কালারটা নিছি, এইটা দিয়ে হচ্ছে গিয়ে আমার যেহেতু মাশরুম পছন্দ, তো আমি মাশরুম টাইপের কিছু বানাবো। তো চলো রেড কালারটা নেওয়া যাক। আর এইখানে হচ্ছে গিয়ে এটা একটু পানি পানি হওয়ার কারণ, তো যাই হোক, আমার পাশ দিয়ে আমার ভাগ্নে হচ্ছে গিয়ে আমার ডিস্টার্ব করতেছে, ও হচ্ছে গিয়ে নাচতেছে বান্দরের মতো, আসলে একটা হনুমানই। যাই হোক, তো আমি হচ্ছে গিয়ে মাশরুম টাইপের মাশরুম থিমের কিছু বানাবো। তো এর জন্য হচ্ছে গিয়ে প্রথমে আমি লাল কালারটাকে এরকম গোল করে একটু ছাতা মানে ডিমের শেপে নেব। ডিমের শেপে নিয়ে এর ভিতরে এই টুলসটা দিয়ে কয়টা ফুটা ফুটা করে দেবো, এবং দিয়ে এটা আঙ্গুল দিয়ে আস্তে করে চাপ দিতে দিতে এরকম ঘুরাইলে এটা হচ্ছে গিয়ে আস্তে আস্তে গোল একটা শেপে পরিণত হবে, যেটা মাশরুমের উপরের শেপ এক কথায় বলা যায়। তো এটাকে হচ্ছে গিয়ে কীরকম মাশরুম হবে, এটা হচ্ছে গিয়ে জিনিসের উপর ডিপেন্ড করে, মানে কোন কাজে হচ্ছে গিয়ে লাগবে এই মাশরুমগুলো, মানে কী বানানোর জন্য সেইটার উপরে ডিপেন্ড করে মাশরুম ছোটো বড়ো করা লাগবে। তো এরপরে নিচে আমি সাদা কালার মাশরুমের হচ্ছে গিয়ে নিচে, আর উপরে হচ্ছে গিয়ে সাদা সাদা ডট দিয়ে নিতে হবে কিছু কিছু। তো প্রথমে হচ্ছে গিয়ে এইখানটা গোল করে নেব, গোল করে নিয়ে হচ্ছে গিয়ে চাপ দিলে রুটির শেপে চলে আসবে। তো এই যে এরকম করে এই যে চাপ দিছি, এখন এই যে এরকম একটা শেপ আসবে, এবং এটাকে হচ্ছে মাশরুমের নিচে করে আস্তে করে টান দিলে হচ্ছে গিয়ে এটার শেপ হচ্ছে গিয়ে ছোটো বড়ো করা যাবে। এটা হচ্ছে কি ডিপেন্ড যে কতটুকু কীরকম নেওয়া লাগবে। তো এই যে এরকম যদি চাপ দাও, ছোটো হয়ে গেলে সমস্যা নেই, এরকম চাপ দিয়ে মাশরুমটাকে ঘুরাই দিলে এরকম হয়ে যাবে আস্তে আস্তে। এটা যারা অনেক দিন ধরে ক্লে আর্ট করো তারা নিশ্চয়ই বুঝে থাকবা। তো এখান দিয়ে হচ্ছে আমি ঠিকভাবে প্রথমে বসাই নিছি। এবার হচ্ছে আমার লাগবে ছুরি, বাট ছুরিটা কই যেন রাখছি, পাচ্ছি না। ও হ্যাঁ, কই গেল ছুরি। ও হ্যাঁ, ছুরি পেয়ে গেছি। তো যাই হোক, এইখানটায় হচ্ছে গিয়ে ছুরি দিয়ে আমি ঠিক করতেছি জিনিসটাকে। আর এখানে আবারও এসে ড্যান্স দিচ্ছে। যাই হোক, তো এই যে ছুরি দিয়ে আমি আস্তে আস্তে এটাকে ঠিক করতেছি ঘোরায় ঘোরায়। তো এইভাবে হচ্ছে গিয়ে আস্তে আস্তে তোমরা দেখবে এরকম একটু শেপ আসবে মাশরুমের, তারপর এরকম করবো, কারণ মাশরুম গোল পারফেক্ট গোল হয় না, কখন মাশরুম একটু তেবড়ো তেবড়ো হয়। তো এখন হচ্ছে আমার মাশরুম হয়ে গেছে, এখন এর উপরে সাদা ডট দেওয়া লাগবে। তো এর জন্য হচ্ছে কি আমার নেওয়া লাগবে সাদা কালার, আর সাদা কালার নিয়ে ছোট ছোট করা লাগবে, এরকম গোল গোল করে চাপ দিলে এরকম রুটি শেপে করে করে আস্তে আস্তে মাশরুমের উপরে বসানো লাগবে। এইভাবে নিজের পছন্দ মতো, যে বেশি ডট পছন্দ করে তার বেশি, আর যার অল্প ডট তার অল্প ডট দেবা। তো এইভাবে হচ্ছে গিয়ে মোটামুটি আমি একটা ডট দিয়ে নিচ্ছি। আমার হচ্ছে গিয়ে বেশি পছন্দ না, আবার অল্প পছন্দ না, যতটুকু ভালো লাগে ততটুকু দিচ্ছি আমি। তো এটা ডিপেন্ড কার কত রকম। তো যাই হোক, আমি এখানটা আর 4টা-5টা বা ডট দিয়ে এই যে করে নিচ্ছি। তো এখন হচ্ছে গিয়ে ডানটি বানানো লাগবে। তো এই জন্য নেবো সাদা আর ব্রাউন। একদম ব্রাউনও ইউজ করবো না, আবার একদম সাদা ইউজ করবো না, মানে দুইটা মিলিয়ে, মানে হালকা একটু ব্রাউনিশ একটা ইউজ করবো, মানে একদম মিষ্টি কালার যেটা বলে, মিষ্টি কালার থেকে একটু ডিপ। তো এটারে এইভাবে টানাটানি করতে হচ্ছে গিয়ে বেশি বিরক্ত লাগে, কারণ এটারে মিক্সড করতে বেশি ঝামেলা হয়। তো এই জন্য হচ্ছে গিয়ে আমার একটু রাগ হচ্ছিল দু এক টাইমে। তো যাই হোক, তো এখানে আমার আরেকটু ব্রাউন নেওয়া লাগবে। তো একটু ব্রাউন এরকম আই থিঙ্ক ডলারি করলে এটা ঠিক হয়ে যাবে। তো এইখানটায় হচ্ছে গিয়ে টানাটানি করে এই যে একটা কালার আসতেছে, তাও আই থিঙ্ক একটু ব্রাউন নেওয়া লাগতে পারে, না লাগবে না যদিও। তো এই ব্রাউনটা হচ্ছে আমি কাজে লাগাবো। এটা হচ্ছে হালকা ব্রাউন যেটা বলা হয়, মানে হালকা বাদামি, তো স্কিন কালারের মতো। তো এর থেকে একটু ডিপ লাগতো, কারণ এই কালারটা ক্লের সাথে দিয়েই দেয়। তো যাই হোক, তো এখানে আমি ইউজ করতেছি এই কালারটা। এই কালারটা হচ্ছে মাশরুমের নিচে ডানটির দিকে হয়, যদিও সাদা হয় ডানটা, কিন্তু আমি এখানটায় এই কালারটা ইউজ করবো, কারণ এটা দেখতে কিউট লাগে একটু আমার কাছে। তো এই যে এরকম করে গোল শেপ করে এটা হচ্ছে গিয়ে বলের মতো করে নিতে হবে। তারপর হচ্ছে গিয়ে এটা এরকম ঘুরায় এক সাইড দিয়ে এরকম আঙ্গুলে এরকম দিতে দিতে করলে এটা শেপে চলে আসবে। তো এটা হয়ে গেলে তারপর হচ্ছে গিয়ে মাশরুমের নিচের দিকে আমি লাগিয়ে দেবো। তো এখানটা একটু লম্বা হবে। তো এবার হচ্ছে গিয়ে আমি এরকম কাচের উপর ট্যাপ করলে এটা শেপে চলে আসবে। ক্লে আর্টের সময় কাঁচ ব্যবহার করা ভালো, কারণ কাছের থেকে জিনিস উঠাইতে সুবিধা হয়, নাহলে ভাঙে যেতে পারে উঠানোর টাইমে, বা চাপ লেগে নষ্ট হইতে পারে। তো এরকম কাঁচ ইউজ করার ট্রাই করবে তোমরা। তো এখন হচ্ছে গিয়ে আমি এটাকে তলায় লাগিয়ে দিচ্ছি।
তো এই হচ্ছে আমার মাশরুম লাগাই দেওয়ার পরে এটা ভালো মতো ট্যাপ করে ঘুরলি দিলে এই যে লেগে গেছে। তো এখন বানানো লাগবে মাশরুমের নিচের দিকটা। তো এই জন্য মাশরুমটা সরে রেখে আমি নিচ্ছি গ্রিন কালার। তো এখানে নিচ্ছি গ্রিন কালার। আর মাশরুম যেহেতু ঘাসে হয় না, তোমরা অনেকেই জানে থাকবা, মানে সব মাশরুম ঘাসে হয় না, ঘাসে হয় কিন্তু সব প্রজাতিরগুলো হয় না। তো এই জন্য আমি একটু সাদা, ব্রাউন আর হচ্ছে সবুজ, মানে পচা ঘাস বা কীরকম বলে, ব্রাউন কালারের নষ্ট ঘাস জাতীয় এলাকায়, মানে খারাপ এলাকায় হচ্ছে মাশরুম বেশি হয়, ছ্যাঁতছ্যাঁতে এলাকায় বা যেসব এলাকায় একটু পানি থাকে। তো এই জন্য হচ্ছে গিয়ে মাশরুমের ইয়ে করা লাগে। মাশরুম যেহেতু ছায়াযুক্ত জায়গায় হয়, তো ছায়াযুক্ত জায়গায় কখনোই ঘাস জন্মায় না, তোমরা জেনে থাকবা। তো এরকম করে আমি একটু ব্রাউন নিব, ব্রাউন নিলে আই থিঙ্ক হয়ে যাবে এতে। তো মানে এইটা একটু মৃত ঘাস বা মরা ঘাসের উপরেও হয়েছে এরকম বোঝানো, এরকম থিম দেওয়ার জন্য আমি এই কালারটা ইউজ করব। তো এই যে হচ্ছে আমার কালার চলে আসছে ঠিকঠাকই। তো এই জিনিসটা জানি না এর কোনো মেশিন আছে কি না ক্লে মিক্সড করা, বাট এই কাজটা করতে আমার একটু বেশি কষ্ট হয়। তো প্রায় হয়ে আসছে। তো এই হচ্ছে আমার কালার হয়ে গেছে, তো দেখ যে একটু ব্রাউন বাড়তি হয়ে আসছে। তো এই হচ্ছে কি আমার সব কালার হয়ে গেছে। তো এবার এটাকে গোল করে আবার ইয়ে করে এর উপরে একটা কিছু দিয়ে চাপ দিলে এটা রুটি শেপে হয়ে যাবে। তো আমি এই যে কাঁচ নিছি, আর একটাই কাঁচ দিয়ে এর উপরে ট্যাপ করলে এই যে রুটির মতো হয়ে যাবে। এই জিনিসটা ক্লে আর্টের ক্ষেত্রে যখন এটা শুকায় যায়, যদি তোমরা মেলা চিকুন দাও এই জিনিসটা ব্রেসটা, তাইলে দেখবো এটা উপরের দিকে উঠে যায়। আর পারলে তাহলে একটা কার্ডবোর্ড লাগাই নিতে পারো, যেটার ফলে আরও টেকসই হবে জিনিসটা। তো এই হচ্ছে কি, এই যে আমি মাশরুম দিয়ে দিচ্ছি, এখন এর নিচে বানানো লাগবে একটা মাশরুম হিউম্যান বা মাশরুম ক্রিয়েচার। তো এর জন্য আমি হচ্ছে গিয়ে সাদা নিছি, সাদাটাকে হচ্ছে গিয়ে নিচের দিকটা একটু গোল করে নিব, গোল করে হচ্ছে গিয়ে নিচের দিকে এরকম দিয়ে গাজর আকৃতির করে নেবো। গাজর আকৃতির করে নেওয়া হয়ে গেলে ওটাকে আমার কাটা লাগবে। তার জন্য হচ্ছে গিয়ে প্রথমে এটার আমি একটু চেপে নিচ্ছি, কারণ সাদাটা একটু কীরকম পানি পানি, নতুন খুললে এরকম একটু পানি পানি থাকে। তো এই যে গোল করে নিয়ে তারপরে এক কোণা হচ্ছে আমি একটু ইয়ে দিয়ে, মানে গাজরের মতো শেপ দিচ্ছি এই যে। তো এই জিনিসটা এই যে এরকম হবে। তো এরকম হইলে হচ্ছে গিয়ে তারপরে একটু চাপ দিলে এরকম চ্যাপটা হবে। তারপর কেচি দিয়ে আমার এই জিনিসটা একদম মাঝ বরাবর কেটে নেওয়া লাগবে। এই দুইটা হবে পা। তো এই যে এবার হচ্ছে গিয়ে আমার মাশরুমের যে গোল টুলসটা আছে, মানে যেটা একদম গোল গোল, এটা দিয়ে হচ্ছে গিয়ে ভিতরের দিকে চাপ দিলে এটা পার শেপে হয়ে আসবে। তো এই হচ্ছে আমার পার শেপ হয়ে গেছে। তো এবার লাগানো লাগবে এর উপরে হচ্ছে গিয়ে হাত। তো হাত লাগানোর জন্য আমার এইখানটায় আগে আমি একটু হার্ড টাইপের বানিয়ে নিচ্ছি। এটা পেটের দিকটায় গোলটুকু, আর উপরে চিকুনটা হচ্ছে গিয়ে গলা। তো এবার হচ্ছে হাত মারার জন্য এরকম করে এই যে এই শেপটা গাজরের শেপে নিয়ে নিলে হয়ে যাবে। তো এরকম গাজরের শেপে দুই পাশে দুইটা আমি লাগাই দেবো। এই যে আমার দুই হাতে দুইটা আছে। তো এরকম দুইটা দিয়ে আমি এই পাশে একটা লাগাবো, ওই পাশে একটা লাগাই নিলে আমাদের হচ্ছে মাশরুমিয়া রেডি হয়ে যাবে। এই যে বডির প্রায় 95% অ্যাঙ্গেলই চলে আসতে, মানে কী বলে শেপ। তো এই হচ্ছে এই যে তৈরি হয়ে গেছে আমার ইয়েটা। এখন এর উপরে দেওয়া লাগবে আমার হেড। তো হেড দেওয়ার জন্য হচ্ছে আমার আবার লাগবে সাদা কালার। তার আগে আমি এটাকে ভালো মতো চাপ দিয়ে বসায় নিচ্ছি, কারণ এটা ভালো মতো বসি নেয়। তো এবার হচ্ছে আমার হেড লাগবে। তো হেডের জন্য হচ্ছে গিয়ে সাধারণভাবে গোল করে হচ্ছে গিয়ে ওর উপরে বসায় দেবো আমি। জিনিসটা আমার ক্যামেরার থেকে একটু দূরে চলে যাচ্ছে, কারণ আমার যেহেতু ক্যামেরাতে একটু ঝামেলা আছে ছোটো। তো এই হচ্ছে গিয়ে মাশরুমের ইয়ে হয়ে গেলো। এবার হচ্ছে গিয়ে টুপি বানানোর জন্য আবার সেম প্রসেস, অল্প একটু মাশরুম নিয়ে সেটারে হচ্ছে গিয়ে গোল করে সেটারে উপর দিকে চৌচা করে এই যে এরকম একটা শেপ দিয়ে, তার নিচে আবার ওই আগে শেপে আগে যা করছিলাম তারপর ডট ডট দিয়ে। তো ডট ডট দিয়ে ওরকম করা লাগবে। তো আমার একটু ভয়েসে সমস্যা হতে পারে, কারণ আমি আসছি বিয়ে বাড়ি, আর আমার বাসায় আমার মা ভয়েস দিতে দেয় না, কারণ বলে আমি নাকি চিল্লাই। তো আমি এখানে একটা গল্লির ভিতরে ঢুইকা ভয়েস দিচ্ছি। তো যাই হোক, তো এখান দিয়ে আমি আবার সেই মাশরুমের আকৃতি করে নিচ্ছি যে ট্যাপ করে। এখন এর তলায় বসাই দেবো মাথাটা, কারণ এই ক্রিয়েচারগুলা কেউ কেউ মনে করে এগুলো বাস্তবে এক্সিস্ট করে, আবার কেউ কেউ মনে করে এগুলো বাস্তবে এক্সিস্ট করে না। তো তোমরা কী সব ক্যারেক্টারে বিশ্বাস করো না কি? তো এই হচ্ছে গিয়ে এটার প্রায় হয়ে আসছে। এখন হচ্ছে গিয়ে চোখ আর মুখ দেওয়া লাগবে। চোখ দেওয়ার জন্য মুখ দেওয়ার জন্য আমার করা লাগবে কালো রঙ। তো এর আগে আমি একটু ক্যারেক্টারে বসাই নিয়েছি, কারণ এই ফিগারটা বসা অবস্থায় থাকবে। তো এরপরে কালো রঙের হচ্ছে আমি ডট টাইপের দেবো দুই পাশে দুইটা। তো এইখান দিয়ে আমি এখন দুইটা ডট নিয়ে চোখের জায়গায় ডট বসাই দেব। তো এইখানে উড়ে গেছিলো। এই যে হচ্ছে ছোট্ট একদম সূক্ষ্ম কাজ, এটা করার জন্য খুবই ঝামেলা হচ্ছিল আমার এই পর্যায়টায়। তো এই যে চোখের এখানে দুই পাশে দুইটা ডট দিব। তো আমি একটা চোখ ছোটো দিচ্ছি আর একটা বড় দিচ্ছি, জিনিসটা কিউট লাগবে। তবে মুখের দুইটা সাইড অ্যাটাচ করে নিচের দিকে চাপ দিলে হচ্ছে কি এটা লেগে যাবে একদম গোল ভরসে, মানে একটু হেসে আসছে এরকম টাইপের কিছু একটা দিচ্ছি আমি। তো যাই হোক, এখন এর মাশরুমের তলে বসায় দিব আমি। তো
তো এই যে এইখানটায় হচ্ছে গিয়ে ওর স্থান। তো এখন এটা ফাঁকা ফাঁকা লাগতেছিল, তো আমি এটারে ভরাট করার জন্য সাইড দিয়ে চিন্তা করলাম আরও 2-3টা মাশরুম লাগাই দিই। তো এজন্য হচ্ছে গিয়ে আমি বানাই নিছি আরও এই একটা মাশরুম আর ছোটো একটা মাশরুম। এবার হচ্ছে গিয়ে আমি এই 2টা মাশরুমটা সাইড দিয়ে বসায় দেবো। আর এইখানটায় খুবই বাজে শব্দ হচ্ছিলো আশেপাশে, মানে গেট খোলা আর কুকুরের ডাকার যাই হোক। তো এখানে এই যে 2টা মাশরুম দিয়ে দিছি, আর এই হচ্ছে কি আমার ফাইনাল রেজাল্ট। তো এই হচ্ছে আমার পুরা মেন ফিগারটা। তো আজকের মতো এতটুকুই, দেখা হবে পরের কোনো ভিডিওতে। তো কেমন হয়েছে সবাই বলবেন। আর কিছু দেখাই দিচ্ছি যে এটারে দেখতে অ্যাকচুয়ালি কীরকম লাগতেছে। তো এই যে হচ্ছে গিয়ে, আর এটা একটু খুবই পাতলা হয়েছিল, তো এটা রাখবো আমি আমার ডেস্কের উপরে। তো দেখতে মোটামুটি অনেক কিউট লাগতেছিল জিনিসটাকে। তো এই যে হচ্ছে এই জিনিসটা, সাইডে যাই না একটা মশা পড়ে আছে কেন, যাই হোক। বাই বাই।